गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि सर्वराजाय गन्धाय सर्वदानश्रवणप्रणयिने गाढानुरागाय ग्रन्थाय गीताय ग्रन्थार्थतन्त्रये गुणवते लयपतये गानचतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यगणक्षेत्रे गुरुधर्मसकाराध्याय गुरुपुत्र
অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। আমার চোখে যে চাখানি ধোঁয়াশে আখিল রে তোমারে আমি দেখিতে পাই তুমি না পাও রে তোমার মনে কুয়াশা আছে আপনি ঢাকা আপন কাছে নিজের অগোচরে কাছে আমারে যাও ছড়িয়ে তোমারে তাই এড়াতে চাই ফিরিয়া যাই চলি। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অসংখ্য ধন্যবাদ। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইবে হাতে রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে এই বনেরে মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা
জীবন মোদের যাবে পুরে রঙের সমারোহে স্বপ্ন মধুর মোহে এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দুহে তোমার ভুবনে মাগো এত পার একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার তোমার ভুবনে মাগো এত পার একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার কোথায় অযোধ্যা কোথা সে রাম কোথায় হারালে গুণধাম একই হলো পশু আজ মানুষেরই নাম সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে দূর করে দাও এই অনাচার তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার তোমার কঠিন হাতে বজ্র কি নাই হিংসার করো অবসান তোমার পৃথিবীতে যারা অসহায় তুমিও মাতারে করো ত্রাণ চরণ তীর্থে তব এবার শরণ লব দুর্গম এ পথ হব পার তোমার ভুবনে মাগো এত পার একই অভিশাপ নাই প্রতিকার হিংসারি জয় আজ সত্যের নাই তাই অধিকার আমি ফেসবুকে পেয়েছিলাম গানটির রচয়িতা এবং সুরকারে আমি নাম জানি না তাদের প্রতি সম্মান জানিয়ে এই গানটি আমি একটু গাওয়ার চেষ্টা করছি তুমি যখন হাসছিলে ভেতরে কেউ কাঁদছিল দুয়ার খুলে হয়নি দেখা চিনতে সেদিন বাঁধছিল তুমি যখন হাসছিলে ভিতরে কেউ কাঁদছিল দুয়ার খুলে হয়নি দেখা চিনতে সেদিন বাঁধছিল তুমি যখন দাঁড়াও এসে সাত সমুদ্র ভেসে ভেসে তুমি যখন দাঁড়াও এসে সাত সমুদ্র ভেসে ভেসে
সুখের কথা যায়নি বোঝা, তার পিছনে গান ছিল। তুমি যখন হাসছিলে, ভিতরে কেউ কাঁদছিল। আমার সাথে তোমার সাথে তার নাকি কি কাজ ছিল? আমার সাথে তোমার সাথে তার নাকি কি কাজ ছিল? 10 দিগন্তে 10 রকমের ফুল দেবে সে, এমনি তার সাধ ছিল। আমার সাথে তোমার সাথে তার নাকি কি কাজ ছিল? 10 দিগন্তে 10 রকমের ফুল দেবে সে, এমনি তার সাধ ছিল। বুকের কথা মুখে আনতে বাদ ছিল, মিটি মিটি সে হাসছিল। বুকের কথা মুখে আনতে বাদ ছিল, মিটি মিটি সে হাসছিল। কিছু কথা চষা খেতে ছড়িয়ে দেবে বহুকালের স্বাদ ছিল। তুমি যখন হাসছিলে, ভিতরে কেউ কাঁদছিল। দুয়ার খুলে হয়নি দেখা, চিনতে সেদিন বাদ ছিল। নমস্কার। ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায়, ঘুঘরো ঘুঘরো ঘুঘরো, ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায়, ঘুঘরো ঘুঘরো ঘুঘরো। মদিরা মেশানো রাতে এই বুঝি চলে যায়, মদিরা মেশানো রাতে এই বুঝি চলে যায়, চলে যায় চলে যায় চলে যায়। ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায়, ঘুঘরো কে বলে যায়। ছন্দবন্দী ঘুঘরো দিয়ে খোলো তাকে ঝংকারেতে, ছন্দবন্দী ঘুঘরো দিয়ে খোলো তাকে ঝংকারেতে। জোছনায় ঢলো ঢলো চাঁদ বুঝি ঢলে যায়, জোছনায় ঢলো ঢলো চাঁদ বুঝি ঢলে যায়, ঢলে যায় ঢলে যায় ঢলে যায়। ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায়, ঘুঘরো ঘুঘরো
অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, না না, অভিমানে চলে যেও না। এখনই শিশির গান গেও না, গেও না, এখনই শিশির গান গেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। এখনো হৃদয়ে কাঁদে পিয়াসা, এখনো হৃদয়ে কাঁদে পিয়াসা, পিয়াসা, এখনো হৃদয়ে কাঁদে পিয়াসা, এর চেয়ে ভালো ছিল না আশা, এই তিথি এখনো আবেশে জড়ানো, এই তিথি এখনো আবেশে জড়ানো, এই তিথি এখনো আবেশে জড়ানো, ভেঙে দিলে ডাকে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। না চলে যেও না, অভিমানে না চলে যেও না, অভিমানে, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। মগা গা মগা গা গা মগা মনি সনি সনি সগা মদা সা, ধনি সা সা সগনি সা সা সগনি নি ধনি নি ধনি নি, গা মা গা মনি সনি সগনি সগা মদনি সগা মনি সা নি গা মগা মদনি সা নি গা মগা সগা মদনি গা মগা মনি সনি সা, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। সঞ্জয় দাকে আমার প্রথম নিবেদন কবি অংশুমান করের লেখা রবীন্দ্রনাথ। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের, বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে যখন আপনি হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবে
আপনি তার। নতুন বৌঠান কি কোনো দিন ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ, আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তাঁর। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তাঁর। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, আপনি তাঁর। ভীরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে, হাত খালি ওই বাড়িয়ে আলো দাও আমার হাতে, ধরবো তারে ভরবো তারে রাখবো তার সাথে। সে মনে করে আপনি তার। আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তি। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েলের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণীর রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন 25শে বৈশাখ। ছন্দমের সাথে আমার পরিচয়টা সঞ্জয়বাবুর মাধ্যমে, এবং আমি যে অনুষ্ঠান দিয়ে ওনাদের অনুষ্ঠান শুরু করেছিলাম অনলাইনে, তারই ঝলকতে আমি শুরু করছি আমার অনুষ্ঠান। ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হে বশৎকার শরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে দ্বিধা মাত্রাতিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুর্চর্যা বিশেষতা তমেব সতং সাবিত্রী ত্বং দেবী জননী পরা তৈবধর্জতে সর্বং তবৈতস্থিজ্যতে জগৎ তবৈতৎপালতে দেবী তমৎসন্তে চ সর্বদা বিশিষ্টৌ শিষ্যরূপাতং স্থিতিরূপা চ পালনে তথা সংহতিরূপান্তে জগতোস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধ মহাস্থিতি মহামোহ চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতিস্থং চ হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী তমেশ্বরী ত্বং হৃস্তং বুদ্ধিবুর্ধলক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি ত্বং শান্তিরে খান্তিরেব চ খর্দিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী মার ভূষুরী পুরুধায়ুধা সৌমতরা শেষ সৌম্যভস্ততি সুন্দরী পরাপরণং পরমা তমেবা পরমেশ্বরী। তব চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত নব শোভা নব ধ্যান রূপাহিত প্রতিমা তব চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে
তব চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত তুমি সাধন ধর ব্রহ্ম বোধন সাধনী তুমি সাধন ধর ব্রহ্ম বোধন সাধনী তব প্রেম নয়ন ভাতি নিখিল তারিণী কনক কান্তি ছড়িছে কান্ত বদনে তব চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা হে জননী গৌরী শুভদা জয় সঙ্গীত ধরেছে মনে পড়ে সেই সুপুরি গাছের সারি, তার পাশে মৃদু জ্যোৎস্না মাখানো গ্রাম, মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মানুষ কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, উরুডোবা জলে সারা দিন খুনসুটি, বাঁশির সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, খেলানো বটের ডালে দোল খাই ছুটি, এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি, ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি, ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিন দেশি। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা, ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আর, মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতে, গাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা, দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহাস্য মুখে ফেরা। আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি। খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওরে, খেলায় খেলায় ইতিহাস দেয় উকি, এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে, কত না মানুষ ভুরু কুঁচকে সুখী। বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে, ভেঙে যায় গ্রাম নদী ও শুকনো ধুধু। খেলার বয়স
পেরোলেও একা ঘরে বারবার দেখি বন্ধুরে মুখ শুধু। সাঁকোটির কথা মনে আছে আরো আর? এত কিছু গেল, সাঁকোটি এখনো আছে। এপার ওপার স্মৃতিময় কাকা, সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে। সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে। কবিতা বিকর্ণ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। তাই ছিল যার গর্জে ওঠার নিচু মাথার সেবাজ্জল। দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে ধস্তপতি তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আর্তচেঁচান বৌমাতার। নিজের দলের নির্যাতনে সব রাজাই হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাও তারা সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নির সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা। তুমি যখন রাজার লোক, ফল শকুনি দেখছে সবই। বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক,
বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় উঠছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই এর বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নয় কেউ কেটাকে, 100 ভাইয়ের একজনা। এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানত না। যত গৃহে কারেন্নিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাড়ছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরও গলায় তখন সে সুর নেই। রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যান ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্য ভাবে যাবনা চেবাই, অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। অসম্ভব সুন্দর উপস্থাপনা। ভুবন ধরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বেঁধল দেখি স্বপ্ন দেখা হলো ফাঁকি গায়ে। ভুবন ধরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, তাই গান শোনাতে হয় কণ্ঠকে ভেজায়। তাই গান শোনাতে হয় কণ্ঠকে ভেজায়। তাই হাসি মুখে যেতে দাও, শেষ গান শুনে না। মনে রেখো মনে রেখো তারি শেষ গান। আরে ভুবন ঘুরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, কণ্ঠে পরালে মালা। আজ তোমাদের স্বভাবতে তার বিদায় যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা। আজ তোমাদের স্বভাবতে তার বিদায় ঝরে কত তারা বলকে মনে রাখে বলকে। ঝরে কত তারা বলকে মনে রাখে বলকে। ছিল কত সুর বুকে তার, জানিবে না কেহ মনে
গাইছি কথা সুর শ্রী গৌতম ঘোষাল। কসিম খান থেকে প্রকাশিত আমার কেয়ার মামের গান দিয়ে শুরু করছি অনুষ্ঠান। জানালাই সবুজ গানটি গাইছি 1957 সালে মানবেন্দ্র মুখোপাধ্যায় এই গানটি রেকর্ড করেছিলেন। গানটি কথা শ্যামল গুপ্ত, সুর শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। বিখ্যাত শিল্পীদের এই গান গাইছি, জানি না কতটা ঠিকঠাক করতে পারবো, আমরা ভুল ত্রুটি ক্ষমা করবেন। তুমিও ঘুমাও শুধু, আমি একা জেগে রই, আমি একা জেগে রই। ঘুমানো রাতের চাঁদ মেঘে
মেঘের শয়নে তুমিও ঘুমাও শুধু, আমি একা জেগে রই, আমি একা জেগে রই। ঘুমালো রাতের চাঁদ মেঘের শয়নে এখনো মিলন মালা কণ্ঠে জড়ানো, এখনো মধুর হাসি অধরে ছড়ানো, এখনো মিলন মালা কণ্ঠে জড়ানো, এখনো মধুর হাসি অধরে ছড়ানো। অনুরাগ দেখিয়া আবেশ বিভোর হই, তুমিও ঘুমাও শুধু, আমি একা জেগে রই, আমি একা জেগে রই। ঘুমালো রাতের চাঁদ মেঘের শয়নে প্রদীপের আলো আলো ছায়াতে সকল মাধুরী ছড়ে দেখি মধু মায়াতে। নিবু নিবু প্রদীপে আলো আলো ছায়াতে সকল মাধুরী ছড়ে দেখি মধু মায়াতে। এই শুভক্ষণ বলে ধন্য যে আমি, ফুলের বাসরে এলো স্বর্গ যে নামি। এই শুভক্ষণ বলে ধন্য যে আমি, ফুলের বাসরে এলো স্বর্গ যে নামি। পৃথিবীর যত প্রেম এ হৃদয়ে আমি বই, তুমিও ঘুমাও শুধু, আমি একা জেগে রই, আমি একা জেগে রই। ঘুমালো রাতের চাঁদ মেঘের শয়নে তুমিও ঘুমাও শুধু, আমি একা জেগে রই, আমি একা জেগে রই। ঘুমালো রাতের চাঁদ মেঘের শয়নে। পথে শুধু
ভাষায়, কবিতার নাম ইংলিশ মিডিয়াম। পথ চেয়ে চেয়ে এই লেগেছি গো, কখন যে হবে ছুটি। বসে থেকে থেকে ঘুম এসে যেছে, রাগে জ্বলে যেছে ফুটি, তবু ঢঙ্কা বাজে না। দিদিমণি গলা সোয়েটার নিয়ে উল নিয়ে কত খেলা, দোকান করলে ভালো হতো বাবা, স্কুল নয় মেলা। আমি তো আজকে নতুন এনেছি, অভ্যাস হয় নাই, থেকে থেকে খালি মনে হচ্ছে বাবু দেলাবান হয়ে যাই। কিরম স্কুল হাগো, বাসে করে যেতে হয়, ছেলে পরে আর মা বসে থাকে, আশুটন লয়। শুধু কি পরা গো, প্যান্ট জামা দেখো, দেখে শুনে হেসে মরি। জামা প্যান্ট জুতো পরেছে বাবুরা, কুটিতে বেঁধেছে দড়ি। পরারও মরণ নাই, গরম লাগে না, কুটিতে বাজে না, দড়িকে বইছে তাই। শুধু কি দড়িকে, বাবা মা বলে না, কি জি বলে হ্যাট ম্যাট। দিদিমণি লয় মিস নাকি বলে, হেসে ফেটে যাবে প্যাট। মাস্টার কেউ সার নাকি বলে, অত কি গো জানতাম বাবুদের তো স্কুলই নয় ইংলিশ মিডিয়াম। এত যে ফুটুনি, এত মুচ্ছুতি, কিছুই নাই কোদাম। ওইটুকু ছেলে মেয়ে লাগা ছোড়া, ওরই কাছে জানলাম। বাবুদের ঘরে বিদ্যের বুঝা, জ্ঞানের জাহাজ চলে। ওইটুকু ছেলে আমাকে তবুও নাম ধরে কথা বলে। আমাদের গায়ে উৎসব নাইকো, ভিক ভেঙে বেঁচে থাকা। বাবুদের ছেলে আমাকে তবুও বলতো হাবল কাকা। বয়সে বড়জি, তাকে কাকা দাদা এসব বলতে হয়। গাঁয়েই শিখেছি, গাঁয়ের স্কুল এইরম পাড়া লয়। আমি তো আবার মাথাতে গোবর, মার খেয়েছি গো যত, কিছু মনে নাই, শুধু মনে হয় ভালোবাসত কত। ভিজে ভাত খেয়ে সেলেট বগলে স্কুলে দৌড়তাম, তেল চপচপে চুলে ধুলো আর ঘাড়ে গর্দানে ঘাম। এই সব নিয়ে ঘর ফিরে এসে দদ্দুরে দদ্দুরে তুলে, সেই বইকালে টক দিয়ে ভাত, কিছু যাই নাই ভুলে। সেই আমাদের স্কুল ঘর, সনাতন মাস্টার, সেই মোটা লাঠি চক, চশমা তো ভাঙা, কানি ছেঁড়া ডাস্টার। সেই ডোবা কুল, আঁকুর চিপুনো, সেই বিড়ি ফুকে আসা, সব মনে আছে, বুক ভরে আছে সেদিনের ভালোবাসা। বাবুদের ছেলে ইংরেজি শিখে, এই তো শিখেছ লয়, টাকার চুক্তি লুককে মানো না, কেন না চাকর হয়। আছাই শিক্ষা দিয়েছ মিস, আছাই শিকলে সার। গ্রামের ভূত হাবল বাউরি হচ্ছে নমস্কার। জিন স্কুলে পড়লে বাপের বাবা নাম ভুলে যায়, সেই স্কুলে পড়তে যাবার কোনো দরকার নাই। আমার বেটাকে মুখ ফুরাইব, সিংটমাই বরং ভালো, লইলে কে জানে কোনদিন ও বাবাকে বলবে সালো। ওই যে বেঁচেছে ঢঙ্কা, এইবার স্কুল ছুটি হলো, লাও এইবার চুনার ব্যাগটা হিঁচুলে গাড়িতে তুললো। বাবা ভারী কি গো, বিদ্যের বুঝা, বোতলে ভর্তি জল। চলো বাবধন, অনেক শিখেছ, হরিবল হরিবল। নমস্কার। অসম্ভব সুন্দর গোপাল বাবু। আসলে তুমি আমি চলো চলে যাই, আর এক নতুন কোন পৃথিবীর খোঁজে চলো যাই। তুমি আমি চলো চলে যাই, এই আকাশে অন্য কোনো আকাশে মিশে যেতে চাই। তুমি আমি চলো চলে যাই,
একটি নতুন মন দেখাতে কি পারো ভিড় থেকে সরে কিছু আরো দূরে একটি নতুন মন দেখাতে কি পারো যে মনে আমি ছাড়া আর কিছু নাই যে মনে আমি ছাড়া আর কিছু নাই তুমি আমি চলো চলে যাই আর এক নতুন কোনো পৃথিবীর মাঝে চলো যাই তুমি আমি চলো চলে ছেড়ে পরিচিত পরিবেশ এমন কোথাও চলো যেখানে তোমার মুখে কবিতাই কথা হয়ে ফেরে পরিচিত পরিবেশ ছেড়ে পরিচিত পরিবেশ এমন কোথাও চলো যেখানে তোমার মুখে কবিতাই কথা হয়ে ফেরে পরিচিত পরিবেশে পথ থেকে পথে হেঁটে পাশাপাশি কাল জীবন কোনো চলো দেখে আসি পথ থেকে পথে হেঁটে পাশাপাশি নূতন জীবন কোনো চলো দেখে আসি তোমাকে নিজের করে যেন কাছে পাই তোমাকে নিজের করে যেন কাছে পাই তুমি আমি চলো চলে যাই আর এক নতুন কোনো পৃথিবীর মধ্যে চলো যাই তুমি আমি চলো চলে যাই তুমি আমি চলো চলে যাই তুমি আমি চলো চলে যাই যেন না আসিয়ে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় জন্মে যদি মিলনে নাহি যেন আসে অবসান হয় নাহি হয় যেন ফাল্গুনি চাঁদ মিলনে নাহি যেন আসে অবসান হয় নাহি হয় যেন ফাল্গুনি চাঁদ কণ্ঠে গগনামন প্রিয়ার বাহু খুলিয়া না পড়ে যেন মিশে না পোহায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় বাঁশি নাহি হয় যেন রাতের মালা
রাতে বাঁশি নাহি হয় যেন রাতের মালা ভরা থাকে যৌবন চোখে আলা ভরা বাঁশি নাহি হয় যেন রাতের মালা ভরা থাকে যৌবন চোখে আলা জীবনে মরণে রবে না স্মৃতি পুরাতন হবে না প্রেম গীতি জীবনে মরণে রবে না স্মৃতি পুরাতন হবে না প্রেম গীতি তবে অভিমান রবে না যেন আসে গিয়া মাগিয়া বিদায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় পরজন্মে যদি আসিয়ে ধরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায় ক্ষণিক বসন্ত যেন না ফুরায়। কথা সুর বিমান মুখোপাধ্যায়। গানটি আমাদের সঞ্জয় বাবু, সঞ্জয় বসু, তার বিশেষ অনুরোধে গানটি গাইছি। গানটি একবার আমি অনলাইনে আমাদের যখন অনলাইন অনুষ্ঠান হয়েছিল তখন করেছিলাম। যাই হোক, গানটি যদি সঞ্জয় বিশেষত শোনেন আমার খুব ভালো লাগে। একটা গাছের ঘরে আমি যে বাস করি, কখন যে তা ভেঙে পড়ে, আমি তো ভয়ে মরি। একটা গাছের ঘরে তাই তো ভয়ে মরি। একটা কাজের ঘরে আমি বাস করি। লাগলে আলো অঙ্গ তাহার করে ঝলমল, জীবন আমার পদ্ম পাতায় জল। লাগলে আলো অঙ্গ তাহার করে ঝলমল, নিভিলে আলো ঝরলে পাতা ফুলায় গড়া গড়ি। একটা গাছের ঘরে আমি যে বাস করি, কখন যে তা ভেঙে পড়ে
তাই তো ভয়ে মন হয়েছে মোর তখন থেকেই শুরু হলো সব হারানো যেই ভেবেছি হয়েছে মোর তখন থেকেই শুরু হলো সব হারানোর ভয় ডুবতে গেলাম সাগর ভালোবেসে সাগর আমায় ফিরিয়ে দিল আবার উঠি ভেসে ডুবতে গেলাম সাগর ভালোবেসে সাগর আমায় ফিরিয়ে দিল আবার উঠি ভেসে জীবন মরণ কোনটা নেব রঙে আছি একটা কাছের ঘরে আমি যে বাস করি কখন যেটা ভেঙে পড়ে তাই তো ভয়ে মরি একটা কাছের ঘরে আমি যে বাস করি। নমস্কার, ধন্যবাদ। তখন তোমার 21 বছর বোধহয়। আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়। আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়। গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে, আমরা দুজনে গোপনে গিয়েছে সরে। ফুলঝুরি থেকে ফুল ঝরে গেলে মালা কি সেই কথা হয়? তখন তোমার 21 বছর বোধহয়। আমি তখন অষ্টাদশী ছোঁয়ায়।
নমস্কার। শুরু হচ্ছে শ্রুতি নাটক শেষ পালানি। রচনা বনানী মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোপাল চক্রবর্তী, রণবীর এবং কণিকানন্দ, প্রার্থনা মুখার্জি। আবহ প্রক্ষেপণে আছেন দিলীপ রক্ষিত। শুরু হচ্ছে নাটক শেষ পালানি। এখনো তো ভালো করে দেখছি ভোর হয়নি। আরে পাশের ঘরে কেউ এসেছেন মনে হচ্ছে। শেষ পালানির আরেক অতিথি। অতিথি বটে। আলাপ করবো নাকি দেখি। আমি রণবীর চক্রবর্তী, এই শেষ পালানিবাসীর বাসিন্দা। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, বসুন। আপনার নামটা? হ্যাঁ ওই যে বললাম, রণবীর চক্রবর্তী। আর আপনি? আমি প্রার্থনা মুখার্জি। বাহ, তুই বামুন, পাশাপাশি থাকবো। ভালোই হবে বলুন। আচ্ছা, আপনি কি কাল এসেছেন? হ্যাঁ, ওই কাল দুপুরে এসেছি। ও। তখন বোধহয় আপনি বাড়ি ছিলেন না। তা হবে। আসলে না, আমি একটু ওই ছটফটে টাইপ। বেশিক্ষণ না ওই বাড়ির ভেতরে থাকতে পারি না। তাছাড়া আচ্ছা, এতক্ষণ ধরে বক বক করছি বলে রাগ করছেন না তো? আমি না আসলে একটু ওই বক বক টাইপ, তাই তো? কেলেঙ্কারি করেছে। এটা একদম মনের কথা কিনে বার করেছে। যাকে দুটো কাপ পাওয়া যাবে? মানে আর কি, চা খাবো। এই দেখছেন না, সঙ্গে ফ্লাস্ক, এক ফ্লাস্ক চা নিয়ে বেরোই। 3-4 বার করে চা খাই তো, ওই একটু চা তার টাইপ আর কি। ওই দেখি দাঁড়ান দিচ্ছি। এই যে নিন। ধরুন ধরুন। কেমন বুঝছেন? কি চা আমি করেছি, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। ভালো হয়নি?
খুব ভালো, থ্যাংক ইউ এমন সুন্দর চা সকাল সকাল খাওয়ানোর জন্য। যাকে এখন বলুন তো বাড়ি কোথায় আপনার, মানে কোথা থেকে এলে? কেন কিন্তু বালিগঞ্জ? ও বাবা, সাউথ। আরে আমি তো একেবারে বিপরীত, উত্তরে হাওয়া বাগো বাজার। আপনি তো খুব দারুণ কথা বলেন। কি জানি আপনাকে এরকম একটু চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে চিনি, কিন্তু ঠিক বোধগম্য হচ্ছে না। আচ্ছা, আপনার বৃত্তান্তটাই আগে শুনি। আমার আর কি বৃত্তান্ত, বাবা প্রফেসর ছিলেন, আচ্ছা। আর সেই জন্যই বোধহয় তিনি চেয়েছিলেন জামাইকেও অধ্যাপক হন, তাই হলো। আর আমি হলাম অধ্যাপক গৃহিণী। আপনার বাবা কোথায় পড়াতেন? বাবা ওই প্রেসিডেন্সিতে ওই শ্বশুর জামাই দুজনেই একসঙ্গে পড়াতেন। মানে নামটা যদি একটু। বাবার নাম বিতোষক চট্টোপাধ্যায়। হ্যাঁ, বিতোষক? হ্যাঁ। তার উপর চট্টোপাধ্যায়, এটা তো চেনা চেনা মনে হচ্ছে। মানে কোথায় যে শুনেছি। তার দেশ কোথায় আপনার? ওই মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ। হ্যাঁ, জিয়াগঞ্জে কোথায়? হ্যাঁ, ভট্টপাড়া। আচ্ছা, আপনার বাবার কোনো ডাক নাম? বাবার ডাক নাম ভুটু। বললাম তো, অমর করে তাকিয়ে আছেন কেন? তুই মানে খেলতে বলি। আরে রন্টুদা, তুই রন্টুদা? আমি রন্টুদা, ভট্টপাড়ার তোর শিবু জেঠুর ছেলে। কি হলো এবার, তুই কেন ড্যাপ করে চেয়ে আছিস? হ্যাঁ, কি হলো? বিশ্বাস কর, তুই একটু ভাবতে পারছি না। তুই রন্টুদা। এতকাল বাদে, এতদিন পরে তোর সঙ্গে আমার দেখা হলো রন্টুদা। ব্যাস, কাঁদুনি বুড়ি কান্না শুরু হয়ে গেল। বলি হ্যাঁ বাবা, সত্যিকারের বুড়ি হয়ে গেলি, এখনো কান্না গেল না। রন্টুদা, তো মনে হচ্ছে আমি যখন কাঁদতাম তখন তুই লজেন্স দিয়ে দিদিমণি কান্না খাওয়াতা, রাগ করে বাগানে গিয়ে বসে থাকতিস, আর আমি বাদাম ভাজা নিয়ে গিয়ে বলতাম, রাগ করো না রাধুনি, রাঙা মাথায় চিরুনি। পর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। আরে তুই যে বলেছিলি বড় হয়ে আমায় বিয়ে করবি, সেটা কি হলো? মালুম ভুলে মেরে দিলি? তা আমি কি করবো? বর তো ক্লাস 8-এ উঠেই পালিয়ে গেল। ওই সেই কোথায় যেন একটা বোলপুর জয়পুর জব্বলপুর চিতপুর কোথায় যেন একটা চলে গেল। বাহ, ভূগোলের কি জ্ঞান, একেবারে ভূগোলেশ্বরী। মাধ্যমিকের ভূগোলে কত পেয়েছিলি রে মানতে? জব্বলপুর, চিতপুর সব একাকার। ওই হলো একটা পুর তো আছে, তাতেই হবে। আর তোর তো দেখাই পেলাম না। ওই একটা এলো হয়ে গেছিল রে। আরে বাবারা জব্বলপুরে ট্রান্সফার হয়ে গেল, কাউকে তো বলতেই পারলাম না। গো, তোমরা আমার এখান থেকে নিয়ে যেও না গো, আমার যে বিয়েটাই হয়নি এখন না। তবে তো তুই বড্ড কষ্ট পেয়েছিলি রন্টু। সে আর বলতে, শুধু তুই বুঝলি মানতি, আর কেউ বুঝলো না। কি আর করবো বল, সবই কপাল। তখন শুধু বসে বসে চিন্তা করতাম, কবে আবার আমরা একসঙ্গে খেলা করবো, খাবো, গান গাইবো। একটু ছোটবেলায় কি একটা গান গাইতিস, রেলগাড়ির গান। আমি সেই করতাম, আমাদের খুব ছোটবেলার গান রে। ও বাবা, তোর এখনো মনে আছে রন্টুদা? আরে ওই গানটা তো আমাদের বাড়িতে ওই রেকর্ডটা ছিল, কানন দেবীর গান। ওই যে তুফানে মেলে যায়, তুফানে মেলে যায়। দেখ এখনো কেমন আমার হালকা হালকা মনে আছে। তুই বাগানেতে দৌড়ে দৌড়ে গানটা গাইতিস, আর আমি আগে আগে কি আশ্চর্য, আমরা কিছুই ভুলিনি রে, সব মনে আছে। দেখছিস, আর ভগবান আমাদের দেখা করাবেন। তাই এত বছর পরে
এইখানে এসে দেখা হলো। কিন্তু কিন্তু তিনি যদি জানতেনই আমাদের দেখা হবে, তবে এটা শেষ পাড়ানিতেই হলো কেন? কেন রে রঘুদা, এই শেষ পাড়ানিতেই হলো? দ্যাট ইজ দ্য বিকজ। মানে সেটাই তো প্রশ্ন। ওয়াই শেষ পাড়ানি? সারাটা জীবন অন্য জায়গায় থেকে শেষ পর্যন্ত এই শেষ পাড়ানিটা কেন? এবার বলতো, তুই এখানে কেন? এখানে তো লোকে শুধু শুধু আসে না, দায় করে আসে। ওর কারণটা একটু কাল্টিভেট করতে হচ্ছে ভাই। বল বল, বৃত্তান্তটা কি বল। থাক না রে ওসব কথা। কেন থাকবে কেন, বল না। বৃত্তান্ত নতুন কি হবে রে? দেশে থেকে পাস টাস করলাম, বেশ, তারপর বিয়ে হলো। আচ্ছা। বাবা তার আগে কলকাতায় চলে এসেছিলেন। বাবা ওই প্রেসিডেন্সিতে পড়াতেন আর থাকতেন ভবানীপুরে। আর আমার উনিটি বড় ভালো মানুষ ছিলেন, 7 চরে রানী। একটা ছেলে লেখাপড়ায় খুবই ভালো, আমেরিকায় আছে, বউ বাচ্চা নেই। ব্যাস, হয়ে গেল আমার বৃত্তান্ত। অত সহজে কি বৃত্তান্ত শেষ হয় রে? এখানে আমার মতে একটা খুব বড় ওয়াই আছে। কে পাঠালো এখানে? ছেলে না ছেলের বউ? ওয়াই? কিসের জন্য এসেছিস? সম্পত্তি, বাড়ি? চুপ করে আছিস কেন? একটা মাত্র ছেলে, অত যত্ন করে লেখাপড়া শিখিয়েছিস, বড় করেছিস, বিয়ে দিয়েছিস, তাহলে ঘটনাটা কি? চাকরি করতিস? হ্যাঁ, একটা স্কুলে পড়াতাম। আর কর্তা? তিনি তো 10 বছর ধরে চলে গেছেন। ছেলে বিদেশ থেকে এলো, কাজকর্ম করলো, তারপর আবার চলে গেল। আর আমি বললাম একা, বুঝলি, স্কুল আর বাড়ি, বাড়ি আর স্কুল। অত বড় বাড়িটা জিনিস আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। 5 বছর আগে রিটায়ার করলাম, তারপরেই শুরু হলো যত ঝামেলা। ছেলে বললো বাড়ি বিক্রি করে আমেরিকায় চলে এসো, তাই তো? ওমা, তুই কি করে জানলি? আরে জানবই তো, চিত্রনাট্যে তো তাই আছে রে। কিসের চিত্রনাট্য? জীবনের, আবার কিসের? বল বল, তারপর কি বল? ছেলের তাগাদাটা যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল, তখন আমি শেষ পাড়ানি খোঁজ পেলাম। ছেলেকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম, বলেছিলাম থাক না, বাড়িটা এত বড় বাড়ি, কত কষ্ট করে তোর বাবা করেছে, থাক না, তোরা যখন দেশে আসবি তখন তো এখানেই থাকবে। বুঝলাম ছেলের কথাটা মনোভূত হয়নি। তারপর একদিন আচমকা বললো, দেখো, তোমার যদি হঠাৎ টুক করে কিছু হয়ে যায়, তাহলে তো আমি এইসব সম্পত্তি নিয়ে বিপদে পড়ে যাব। মানে এসবটা আমার নয়। বুঝে গেলাম, সব বুঝে গেলাম। That is the because. তারপর আর কি, সব কিছু, মানে আমার সমস্ত গয়না শুদ্ধ সব কিছু আমি ওদের নামে করে দিলাম। আর ছেলেকে বললাম, আমার সঙ্গে কখনো দেখা করে তুমি চেষ্টা করো না। যা চাইছিলে তা তো পেরিয়ে গেছো। ব্যাস, আমার স্কুল মারফত যা পেয়েছি সেই সব নিয়ে আমি চলে এলাম। সত্যি রে রট্টুদা, বিশ্বাস কর, ছেলেটা যে আমার এমন স্বার্থ করাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কাঁদিস না মানছি, চোখের জল বড় দুর্লভ বস্তু রে, যেখানে সেখানে খরচা করিস না। আরে বাবা, আমিও কি স্বপ্নে ভেবেছিলাম যে শেষ জীবনটা
এই শেষ পারানিতেই আসছে না ও, হ্যাঁ ভেবেছিলাম। তবে কেন কে বললো তোকে এখানে আসতে? তিনি যিনি ওপরে বসে কলকাঠি নাড়ছেন তিনি। আচ্ছা, তুই কি কখনো সোজা করে কথা বলবি না? বল না। দেখ, আমি তো তোকে বলে দিলাম, এবার তুই বল। আরে বাবা, আরে সে তো একেবারে নষ্ট গেল ঘটনা। মানে বিয়ে হয়েছিল যার সঙ্গে, আর সে মানুষটা না খুবই ভালো। আমার সঙ্গে থাকাটাই তার কাছে সব। একটা মেয়ে, সেও একেবারে মায়ের মতো, জামাইটিও তাই। আর সবচেয়ে সুন্দর হলো আমার নাতনি, সে না অনেকটা আমার মতো, ছটফট ছটফট করছে সবসময়। ওই দাদা মশাইয়ের ধাত আর কি। বিদেশেই থাকতো, তো একবার ঠিক করলো যে সবাই মিলে পুজোটা একসঙ্গে কাটাবো। ব্যাস শুরু হয়ে গেল বাড়িতে একেবারে হুলস্থুল। গিন্নি একবার ঘর বাড়ি সাজাচ্ছেন, একবার রান্না করছেন, একবার শপিং মলে বেরোচ্ছেন, সে একেবারে কেলেঙ্কারি আসবে। কিন্তু মুশকিল হয়েছে, ওই গ্রেট চিত্রনাট্যকার তো অন্যরকম সিন দিকে ফেলেছেন। মানে মানে আবার কি, আগের চিত্রনাট্যে ছিল যে ওরা 3 দিন সিঙ্গাপুরে থেকে কলকাতায় আসবে, পুজোর পাঠা দিন বাবা মার সঙ্গে খুব আনন্দ করবে। কিন্তু চিন্তা যে হঠাৎই পাল্টে গেল। ওরা 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 একেবারে আকাশে থেকে গেল দেখি। বাবা মায়ের সঙ্গে আর দেখা হলো না। কি বলছিস রে রন্টুদা? আমরা দুজনে তো টিভি দেখছিলাম, হঠাৎ খবরে বললো যে ওই প্লেনটায় কেউ সার্ভাইভ করেনি। উনি তো শোনার সঙ্গে সঙ্গে একেবারে অজ্ঞান হয়ে গেলেন। আর আমি বসে বসে ভাবলাম যে আর বাবা নিশ্চিন্ত হওয়া গেল। রন্টুদা নিশ্চিন্ত না, আর কারোর ছোট্ট চিন্তা করতে হবে না, আর ভাবতে হবে না মেয়েটা ভালো আছে তো, ঠিকঠাক খাচ্ছে তো, মেয়ে অল্পতে ঠান্ডা লেগে যায়, সবাই ওকে বকছে না তো, আর আমার সুন্দরী সেন্ট্রাল পরির মতো রাত্রি, ঠিক আছে তো। আর সমস্ত দুর্ভাবনা থেকে মুক্তি পেয়ে গেলাম। মা তো 3 মাস কোনো কথাই বললেন না। তারপর টুক করে অন্য দৌড় লাগালেন মেয়ের কাছে। আসলে ওনার তো আর দর্শন ছিল না, বুঝলি? তুই কি করে এমন ভাবে বলছিস রে রন্টুদা? অথচ মানুষকে তোর ওই তুফান মেলে চাপিয়ে রওনা করতে হতো না, সব খরচা হয়ে যাবে রে। তুই ভাবিস না মান্তি, তোকেও আমি নিচে দাঁড়িয়ে থেকে রওনা করিয়ে দেবো মান্তি। সত্যি সত্যি বলছিস রন্টুদা? আমার শেষ দিনটা তুই আমার পাশে থাকবি তো? থাকবো। আমাকে চিন্তা পার করিয়ে দিবি তো? অবশ্যই দেবো। ওই কাজটায় আমি না এক্সপার্ট হয়ে গেছি। ছোট বড় পুরো সবাইকে গাড়িতে চাপিয়ে দিতে দেবো। কিচ্ছু ভাবিস না মান্তি, এতক্ষণ বাদে যখন এই শেষ করে নিতে দেখা হলো, তখন আর কিছু ভাবিস না রে। কাঁদছিস না?
কাঁদছিস আমাদের আমাদের শেষটা কেন এমন হলো রে? আমরা তো বেশ ভালোই ছিলাম, আমরা তো সুখী ছিলাম। তবে তবে কেন কেন আমাদের এমন হলো? কেন 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 আমরা সমস্ত কিছু হারিয়ে জোর করে এসে আছি? আর তুই তুই এরকম এক বুক হাহাকার নিয়ে বেঁচে আছিস কেন? কেন কেন রন্টুদা? কে বলেছে কে? আরে কিচ্ছু হারায়নি, সব আছে, সবাই আছে আমার চারপাশে। রবীন্দ্রনাথ বলেছেন না, রাতের সব তারাই আছে, দিনের আলোর অভিজে, সেই রকম সবাই আছে, শুধু সময়ের অপেক্ষা। They are waiting for me. তুই তো আবার বলেছিস তোর ভেতরে তুফান মেলে ওঠাতে হবে, তাই না? সেটাও তো বেশ বড় কাজ বল। ওটা সেরে তারপর আমি যাবো ওদের কাছে, এখন একটু মায়ের সঙ্গে আড্ডা দিই, তারপর বাবা যাবে। তুইও কাঁদছিস রন্টুদা? কি করবো বল? আর ম্যানেজ করতে পারি না রে, আমার তো বাচ্চার মতো তারপরে বেরিয়ে আসে। আমার কাছে বস, আবার পাশে বস দিতে তোর হাতটা একটু ধরি। আগে আগে আমার বুকের উপর মাথাটা রাখো, আমি একটু তোর মাথায় তুলিয়ে দিই। আবার কাঁদছিস? মারতে বুড়ি, ও কেন্দি বুড়ি, এখনো সেই কাঁদবি বুড়ি রয়ে গেলি। আচ্ছা বস, কিন্তু তুই কি করে থাকবি রন্টুদা? ঠিক থাকবো, ঠিক থাকবো, কিচ্ছু চিন্তা নেই। সব সময় শুধু এই কথাটাই ভাবি, তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো, এতে তো আমার কিছু বলার নেই। আমায় দিয়েছিলে কটা দিন ব্যবহার করতে, তোমারই দেওয়া প্রাণে তোমাকে দেওয়া দুঃখ, তোমাকে দেওয়া বুকে তোমারই অনুভব। বনানী মুখোপাধ্যায়ের